আপনি মেসেঞ্জারে যাকে ছবি পাঠাবেন সে কিন্তু ছবিটি একবার দেখার পর কিন্তু অটো কিন্তু মেসেঞ্জার থেকে কিন্তু সেই ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ভাই, মেসেঞ্জারে কিন্তু এমনই একটি গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা যদি আপনি অন করে কাকে যদি ছবি পাঠান সেখান থেকে সে কিন্তু একবার ছবিটি দেখার পর কিন্তু অটো ডিলিট হয়ে যাবে। সেখান থেকে সে কিন্তু স্ক্রিনশট প্লাস স্ক্রিন রেকর্ডও কিন্তু করতে পারবে না। তো কিভাবে আপনারা এই কাজটা করে ছবি সেন্ড করবেন তার জন্য দেখে আসে মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে মেসেঞ্জারে কাউকে ছবি পাঠালে সেই ছবিটি একবার দেখার পর অটো ডিলিট হয়ে যাবে, সেই অপশনটি করে ছবি পাঠানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে মেসেঞ্জার অ্যাপস রয়েছে আমরা মেসেঞ্জার অ্যাপসে চলে যাব। আমাদেরকে মেসেঞ্জার অ্যাপসে আসার পর আমরা যাকে ছবিটা সেন্ড করতে যাচ্ছি অর্থাৎ ছবিটা পাঠাতে যাচ্ছি আমরা প্রথমে তার আইডিতে চলে যাব। আইডিতে এসে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে দেখেন এখানে যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলেই আমাদের সামনে কিন্তু নিচে কিন্তু আমাদের গ্যালারিটা চলে আসবে। এখান থেকে আমরা যে ছবিটা পাঠাতে চাচ্ছি প্রথমে আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদেরকে একটি ছবি সিলেক্ট করার পর এখান থেকে যে কাজটা করতে হবে, আপনারা যে কয়টা ছবি পাঠাতে চাচ্ছেন সেই কয়টা ছবি এভাবে সিলেক্ট করে আপনারা এখান থেকে দেখেন এডিট যে লেখাটা আছে সকলে এডিটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু কিছু টুকটাক কিন্তু এডিটিং কিন্তু এই যে দেখেন বাম সাইডের অপশনগুলো রয়েছে এখান থেকে কিন্তু টুকটাক এডিটিং কিন্তু করতে পারেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন এখানে অফ এর পাশে যে একটা আইকন রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। যখন আপনারা এটার মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এই যে এই লেখাটা কিন্তু চলে আসবে। যখন আপনাদের এই লেখাটা উঠবে তখনই বুঝবেন আপনার এই অপশনটি চালু হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনি এই যে দেখেন এখানে যে এইচডি এটার মধ্যে যদি ক্লিক করে দেন, এবার এইচডিটা যদি অন করে দেন তাহলে এই ছবিটা কিন্তু প্রফেশনাল ভাবে এইচডি ভাবে কিন্তু যাবে। এবার এখান থেকে আমরা যেখান থেকে দেখেন সেন্টারের মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে দেখবেন আমাদের সেই ছবিটা কিন্তু এরকম ভাবে কিন্তু চলে যাবে। এবার এখান থেকে আমি যাকে ছবিটা সেন্ড করেছি সে যদি এখান থেকে ভিউ ফটোর মধ্যে যদি ক্লিক করে তাহলে কিন্তু একবার দেখার পর যখন সে এখান থেকে বের হয়ে যাবে সেটা কিন্তু অটো কিন্তু ডিলিট হয়ে যাবে।